আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পর্বে আমরা দেখব যে আমরা কিভাবে এই যে ফ্যান্টম বুস্টারের মাধ্যমে কিভাবে আমরা জেনারেল লিঙ্কডইন থেকে আমরা ডেটা কিভাবে স্ক্র্যাপ করতে পারি। অনেকে আমাকে ওইভাবে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া আমি সেলস নেভিগেটর তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক পেমেন্টের বিষয়, ওটা পেইডের বিষয়। তো জেনারেলভাবে আমরা কিভাবে করব। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, আপনারা পুরো ভিডিও জুড়েই থাকুন। আচ্ছা, যারা জানেন না যে ফ্যান্টম বুস্টার কি, এটা দ্বিতীয় পর্ব। তো আপনি এই ভিডিওটা আপনি কিছুই বুঝবেন না। আপনি আমাদের আই বাটন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আগের পর্বে, সেটা দেখে তারপর এখানে আসতে হবে। আচ্ছা, তারপরেও যদি সমস্যা নেই, আমি ওইভাবে দেখাই যাতে বেসিক টু অ্যাডভান্স সবাই বুঝতে পারেন। আচ্ছা, এখন আমরা এই যে প্যান্টম বুস্টারে এখানে আসি। আচ্ছা, এই দেখুন এই যে phantomBooster.com, এই যে এই ওয়েবসাইট লিঙ্কটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই যে প্যান্টম বুস্টারের ওয়েবসাইট হলো এটা। এই যে phantomBooster.com, এটা হলো আমাদের এই যে টার্গেটেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কানেক্ট করব। আচ্ছা দেখেন, আমরা কিন্তু অলরেডি এই যে প্যান্টম বুস্টারের যে আমাদের এক্সটেনশনটা কিন্তু আমাদের লাগবে, এইটার মাধ্যমে কিন্তু আমরা কাজ করব। আচ্ছা, এখন আমরা করব কি, যে চেক আউট প্যান্টমস, এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এই যে ইন্টারফেসটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এই যে ইন্টারফেসগুলো এগুলো আসবে। দেখেন এখানে আসছে লিঙ্কডইন প্রোফাইল স্ক্র্যাপার, লিঙ্কডইন সার্চ স্ক্র্যাপার। এটা নট কিন্তু সেলস নেভিগেটর। নিচেরগুলো আমরা কিন্তু সেলস নেভিগেটর দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি জাস্ট করব কি, ইউজ দিস প্যান্টমস, এই যে লিঙ্কডইন সার্চ এক্সপোর্ট, এটাকে ব্যবহার করব। তো এখানে ক্লিক করলাম আমি। এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা একটু ওয়েট করব। দেখেন আমাদেরকে এখানে 4টা স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। একটা হলো লিঙ্কডইন কানেক্ট টু লিঙ্কডইন কানেক্ট করতে হবে। তারপর সার্চ টু স্ক্র্যাপ, আমাদের সার্চ করতে হবে। তারপর বিহেভিয়ার, আমাদের বিহেভিয়ারটা এখানে আমাদের সেট করে দিতে হবে। দেন এদের ডিফল্ট কিছু সেটিং আছে, সেটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। আচ্ছা, এখন জাস্ট করব কি, আমি এখান থেকে লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে আসার পরে এখানে সার্চ করব এই যে রিয়েল এস্টেট এলএলসি যারা আছে তাদেরকে আমরা বের করব। তো রিয়েল এস্টেট এলএলসি এখানে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে অবশ্যই এটা আমাদের পিপল হবে। পিপল হওয়ার পরে এটা আমরা এই যে অল ফিল্টার আসবো এখান থেকে, এই যে এখান থেকে অল ফিল্টার আসবো। আপনাদের জেনারেল লিঙ্কডইন আমি দেখাচ্ছি, এখান থেকে অল ফিল্টারে আসলাম। অল ফিল্টারে আসার পরে এইখান থেকে আমাদের লোকেশন কোথায় হবে, এই যে অ্যাড লোকেশনে আমাদের লোকেশন হবে, আমার যে লোকেশন টার্গেটেড লোকেশন সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের ফ্লোরিডার। তো আমি এখানে লিখে দিচ্ছি FLORIDA, ফ্লোরিডা লিখলাম। লেখার পরে এই যে ফ্লোরিডা ইউনাইটেড স্টেট এটা আমাকে শো করতেছে, এখানে ক্লিক করলাম। করার পরে আমি সিলেক্ট করে দিলাম। দেন কারেন্ট কোম্পানি আমাদের এগুলো দরকার নেই, আমাদের ইন্ডাস্ট্রি হবে রিয়েল এস্টেট। আর এখানে আমাদের যে টার্গেটেড যে আমাদের টাইটেল রয়েছে, সেই টাইটেলটা এখানে হবে আমাদের, এখানে আমি টাইটেলও দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। স্কুল, ইন্ডাস্ট্রি, প্রোফাইল, ওপেন, সার্ভিস ক্যাটাগরিজ। আচ্ছা, টাইটেল দিয়ে দিচ্ছি আমি এখানে রিয়েল এস্টেট ওনার যেগুলো সিইও আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। এখন শো রেজাল্টে ক্লিক করি, আমি একটু ওয়েট করি। দেখেন আমাদের এখানে কিন্তু এই যে রেজাল্টগুলো চলে আসছে। এখানে আমাদের এই যে কয়েকটা আমাদের লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, যেগুলো আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর লাগবে এদেরকে আনলক করতে। আমি পরের পেজে গিয়ে দেখি, একটু পরের পেজে যাই আমি। দেখেন এখানে এই যে এদেরকে পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম এখানে লিঙ্কডইন মেম্বার এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটাই হলো লিঙ্কডইন জেনারেল ভার্সনের একটা মানে লিমিটেশন যেটাকে বলে। এই লিমিটেশনের মধ্যে কিন্তু আমরা এই সার্চগুলোকে এইভাবে নিব। তবে আপনি যদি পেইড ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, তারপরে কোনো সমস্যা নেই, আপনি একটু কষ্ট করে হলেও আমরা এবার কাজটা করব, ঠিক আছে। এখানে আসে কানেক্ট টু লিঙ্কডইন আমি এখানে করে নিয়েছি। এখন জাস্ট করব কি, এই যে কানেক্ট টু লিঙ্কডইন এখানে ক্লিক করব। এই যে কানেক্ট টু লিঙ্কডইন এখানে ক্লিক করব, জাস্ট ক্লিক করলাম। লিঙ্কডইনের সাথে এই যে আমাদের যে ব্রাউজারের কুকিজ সেটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি জাস্ট করব কি, এখানে এই যে সেভ বলে যে বাটনটা আছে, এখানে আমি জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, করার পরে জাস্ট ওয়েট করব আমরা। দেখেন এখানে আমার আইএসও ডেভেলপার, এই যে iOS ডেভেলপার, এখানে আমাদের করতে হবে কি, আমাদের যে লিঙ্কডইনের যে সার্চের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। সার্চের লিঙ্ক আমরা কোথায় পাবো, এই দেখেন এই যে linkedin.com/ এই যে বাকি যে সার্চের লিঙ্কটা, এই যে এটা হলো আমাদের সার্চের লিঙ্ক। এখানে জাস্ট আমরা কি করব, রাইট ক্লিক করে কপি করব, অর্থাৎ Ctrl+C দিয়ে কপি করব। পরের ট্যাবে আসব, এসে আইএসও এখানে জাস্ট ডেভেলপার iOS, এখানে জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করব, অথবা ম্যানুয়ালি রাইট ক্লিক করে পেস্ট করব। আচ্ছা দেখুন, তারপর আমরা করব কি, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর জাস্ট ওয়েট করব। দেখেন এখানে আমাদেরকে বলতেছে কি, যে এখানে তুমি 1000টা ডেটা কালেক্ট করতে পারবে।
এই টুলটা কিন্তু এআই সিস্টেম বুঝতে পারে। আচ্ছা দেখেন এখানে আমাদের রেজাল্ট আছে কয়টা, এখানে রেজাল্ট আছে আমাদের মোট 909টা রেজাল্ট আছে। আপনারা অনেকেই হয়তো প্রিভিয়াস ইয়াতে 2500 দেখেছিলেন, কিন্তু এখানে 1000 দেখাচ্ছে। আচ্ছা, তা আমরা করব কি, এখানে আমাদের এই রেজাল্ট অনুযায়ী এখানে 1000 রয়েছে, ঠিক আছে। আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর জাস্ট আমরা একটু ওয়েট করব পরবর্তী পেজে যাওয়া পর্যন্ত। দেখেন আমাদের এই যে এই সেটিংসগুলো এরকমই থাকবে, এই সেটিংসগুলো এরকমই থাকবে, ডিফল্ট থাকবে। এই যে সেটিংসগুলো কিন্তু ওরকমই থাকবে, ডিফল্ট থাকবে। বিহেভিয়ার ওই রকমই থাকবে। সার্চ স্ক্যাপ এখানে আমরা লিঙ্ক দিয়েছি, উপরে জাস্ট লিঙ্কডিনের সাথে আমরা এটা কানেক্ট করেছি, এটাই আমি আপনাদেরকে দেখাইলাম। আচ্ছা, জাস্ট আমরা করব কি, এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করব। আমরা একটু ওয়েট করি, আমাদের ধৈর্য যাতে ওই পর্যন্ত থাকে, একটু ওয়েট করি। আচ্ছা দেখেন আমাদের এই যে লিঙ্কডইন সার্চ এক্সপোর্ট, এটা কিন্তু আমাদের কি দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা জাস্ট করব কি, এখানে যে এটাকে লঞ্চ করে দেব। জাস্ট আমরা এখানে চালু করে দিলাম, একটু ওয়েট করব, আমাদের যে রেজাল্টগুলো সেটা লোড নিচ্ছে, আমরা সেই লোড নেওয়া পর্যন্ত একটু ওয়েট করব। আপনারা যারা প্রিভিয়াস পর্বটা সুন্দরভাবে দেখেছেন তাদের এই পর্বে এ পর্যন্ত দেখতে কোনো প্রবলেম হবে না, আমি আশা করি। আচ্ছা দেখেন এখানে আমাদের 10টা কিন্তু লিড অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে প্রথম পেজ থেকে। দেখেন এখানে 20টা নিয়ে নিয়েছে। আমরা একটু ওয়েট করব, এখানে কিন্তু আমাদের 3% অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। 100% হতে বেশি একটা টাইম লাগে না, এটা খুবই দ্রুত কাজ করে। দেখুন আমরা একটু ওয়েট করব। আচ্ছা দেখুন আমাদের কিন্তু ডেটাগুলো এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্ক্র্যাপ হয়ে গেল। তো আমরা জাস্ট করব কি, এখান থেকে জাস্ট করব এই যে ডাউনলোড সিএসভি, এখানে জাস্ট আমরা ক্লিক করব। ডাউনলোড সিএসভি ক্লিক করলাম, ডাউনলোড সিএসভি। একটু ওয়েট করব, আমাদের যে এই যে সিএসভি ফরম্যাটের ফাইলটা এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে করব কি, শো ইন ফোল্ডার করব। শো ইন ফোল্ডার করার পরে এই যে আমাদের যে টার্গেটের যে ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে ওপেন করে দেখি এখানে কী কী ডেটা সে এখানে কালেক্ট করেছে। আমি এখানে জাস্ট করব কি, একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে এখানে দেখেন আমি এটা বড় করে দিচ্ছি, বড় করে দেই। এখানে লিঙ্কডইন ইউআরএল আছে, তাদের লিঙ্কডইন ইউআরএলটা আমার দরকার আছে। দেন ফুল নেম রয়েছে, ফুল নেমটা আসলে প্রয়োজন নাই আসলে ওইভাবে। তারপরে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে। ফার্স্ট নেম লাস্ট নেম থাকলেই এনাফ মনে হয়। আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো জাস্ট আমি এগুলো ফরম্যাটিং করে নিচ্ছি জাস্ট। আচ্ছা প্রোফাইল ইমেজের ইউআরএল দরকার নেই আমাদের। জাস্ট এখানে রয়েছে কি কারেন্ট সিচুয়েশন, ওয়েট। এখানে হিবিজিবি অনেক ডেটা থাকবে, জাস্ট আমরা আমাদের টার্গেটের যে ডেটা এখানে আমরা রাখবো। আজকে এই পর্যন্ত রাখতেছি, ভালো থাকবেন সবাই।